আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো এখানে হচ্ছে ডিম নিয়ে আসছিল আর কি, তো ওগুলোকে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিব, তারপরে ফ্রিজে রেখে দিব। আপনাদের কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রায় বাড়ি থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। বাড়ি থেকে আসছি প্রায় আজকে 15-20 দিনের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। মাঝখান দিয়ে সিন্দিতের বার্থডে ছিল, তাও ওই ভিডিওগুলোই শেয়ার করেছি। এরপর আমি আর কোনো ভিডিও করিনি। তো এই ভিডিওটা হচ্ছে করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি, যেহেতু অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রথমেই বলে রাখছি, কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো এরপর এখানে বিস্কিট নিয়ে আসছিল আর কি সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য। এখানে একটা 2-3 রকমের বিস্কিট ছিল। একটা প্যাকেটের যে নাটি বিস্কিটগুলো থাকে ওগুলো নিয়ে আসছে, নাটি বিস্কিট আর কি। তারপরে হচ্ছে বয়মের এক বক্স, আর এখানে ড্রাই কেক বিস্কিট নিয়ে আসছিল, তো ওগুলোকে আমি বক্সে নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আশা করছি ভালোই লাগবে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে আব্বু হচ্ছে এরপরে মাছ নিয়ে আসছিল। এখানে তেলাপিয়া মাছ, তারপর আরও 2টা মাছ ছিল, পাবদা মাছ ছিল, আর একটা মাছ ছিল। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এগুলো বাজার থেকে কেটে নিয়ে আসছে। তো আম্মু এখন ধুয়ে পরিষ্কার করে নিতেছিল, এরপরে হচ্ছে ফ্রিজে রেখে দিবে ভাগ করে আর কি। তো আজকেও কিছু রান্না করবে। তো যাই হোক, আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করতেছি। তো এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছিল, এই যে দেখতেই পারতেছেন। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে অনেক দিন পর ভিডিও দিলে ভয়েসটা একটু এলোমেলো করে ফেলি, আমি একটা কথা 3-4 বারও বলে ফেলি। এটা ছিল হচ্ছে 14 তারিখ 15 তারিখ মেবি, যেদিন একদম কালবৈশাখী ঝড় হয়েছে সেদিন। তো বাড়িতে যা আম ছিল প্রায় অর্ধেক পড়ে গিয়েছে, তো ওগুলো বাড়ি থেকে নিয়ে আসছে আর কি, আমার চাচু দিয়ে গিয়েছে। এখানে হচ্ছে আম্মু বাজার নিয়ে আসছিল কিছু। এখানে বাজারের মধ্যে হচ্ছে সবজি বাজারই ছিল বেশি, যেমন ধনিয়া, টমেটো, কাঁচামরিচ এগুলো আর কি। তো এগুলো আম্মু হচ্ছে গুছিয়ে নিচ্ছিল, আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে একটা আঙ্কেল আমাদের জন্য আম পাঠিয়েছে, মানে ওনাদের বাড়ি থেকে নিয়ে আসছে আর কি। তো উনি আমগুলো বাড়ি থেকে আনার পর আমাদেরকেও দিয়েছিল। তো এখন হচ্ছে যেহেতু বড় বড় সাইজের ছিল, তাই আমগুলোকে এখন মেখে নিব আর কি। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। আম মাখার রেসিপি আর কি শেয়ার করবো, এটা তো সবাই পারে, তারপরও ভিডিও করছি যেহেতু আপনাদের সাথে শেয়ারই করতেছি আর কি। এই বছরে কে কে কাঁচা আম খেয়েছেন আর কে কে খাননি দেখি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমাদের সাথে মিলে গিয়েছে কিনা দেখি। আমাদের সাথে বলতে আমরা তো খেয়েছি, অনেকবারই খাওয়া হয়ে গিয়েছে। আমরা বাড়িতে যখন গিয়েছি 14 এপ্রিলের আগেও খাওয়া হয়েছে, আবার এখন পরেও খাওয়া হচ্ছে। তো যাই হোক, বাড়িতে ছোট বড় যা আম ধরেছে সবগুলো আমরা এরকম গাছ থেকে বেড়ে বা নিচে থেকে কুড়িয়ে এনেও খেয়েছি। তো এখন হচ্ছে শুকনা মরিচ দিয়ে মাখাবো। এখানে হচ্ছে শুকনা মরিচগুলো আম্মু আগে থেকে হচ্ছে ভাজি করে রেখেছিল আর কি, মানে তেলে রেখেছিল। তো এখানে আমি হচ্ছে লবণ দিয়ে ভেঙে নিচ্ছি। আর লবণ দিয়ে ভাঙলে একটু তাড়াতাড়ি ভাঙে, আর সহজে হচ্ছে একবারে মিক্স হয়ে যায়, ওই জন্য আর কি। আর এগুলো কিন্তু একটু গরমই ছিল, যখন ভাজি করে এক পাশে মানে রেখেছে তখনই আমি হচ্ছে নিয়ে নিয়েছি আর কি। তো এরপরে হচ্ছে এখন এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমগুলো আমি কিন্তু প্রথমে একটু লম্বা করে কেটেছি, পরে মাখার পরে কিন্তু এগুলো একবারে মিক্স হয়ে যাবে, মানে বড় রাখিনি আর কি। আর তারপর এখানে চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমগুলো অনেক টক ছিল ওই জন্য, টক ঝাল মিষ্টি খাওয়ার জন্য আর কি। তারপরে রসুন বাটা দিয়েছি, আর এই তো এখন মেখে নিয়েছি। আর ওই দিন ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে মাখার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কি কারো খেতে ইচ্ছে করতেছে এটা দেখে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন কমেন্ট করে। আর আম্মু আজকে দুপুরে রান্না করছে পোলাও, মুরগির মাংস এগুলোই। তো এরপরে ভর্তা ছিল। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।